সকালের নাস্তা, মেয়ের সাথে খেলাধুলা, সন্ধ্যার কফি সবকিছু নিয়েই থাকছে আজকের মিনি ব্লগটি। আশা করছি সাথেই থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি নিশিতা ফ্রম নিশিতাস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই আগে আমি ফ্রেশ হয়ে নিব। দাঁত ব্রাশ করতে করতে ভাবছিলাম যে আজকে কি নাস্তা বানানো যায়। সো ভাবা বিশেষ চলে গেলাম নাস্তা বানাতে। আমি বানাচ্ছি হচ্ছে রুটি, সাথে আছে আলু ভাজি আর হচ্ছে ডিম ভাজা। সো আমি একে একে রুটিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। কার কার এই নাস্তাটা পছন্দ কমেন্টে জানাবেন, আমার কিন্তু খুবই পছন্দ। তো আমি এখানে ডিমটাও ভেজে নিচ্ছি সব। তো এখানে রেডি হয়ে গেল আমার সকালের নাস্তা। সবাই বলবেন কেমন হয়েছে। এর মধ্যে আমি আমার রুমটা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটা সুন্দর করে পরিপাটি করে বালিশগুলো জায়গা মতো রেখে দিলাম। এর মধ্যেই দেখি যে বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝুম বৃষ্টির মধ্যে কি খেতে পছন্দ সবাই কিন্তু বলবেন কমেন্টে। তো আমি চলে আসলাম দুপুরের রান্না বসাতে। দুপুরে রান্না করব হচ্ছে মুরগির মাংস। তো আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাও ভালোভাবে ভেজে নিয়ে এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দেন হচ্ছে জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা আগে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে যখন পাশে আমি আবার ভাতও বসিয়ে দিয়েছি। মশলাটা যখন তেল উঠে যাবে তখনই আমি আবার এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম। আগেই ভেজে রেখেছিলাম। এখন একটু কষিয়ে আলুটাও দিয়ে দিলাম। আলুটাও আমি ভেজে রেখেছিলাম। এটাও ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়ে গরম পানি। গরম পানিটা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিব, ততক্ষণে এটা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু বাহিরে বৃষ্টি হতেই আছে, প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। আপনারা দিকের কি খবর অবশ্যই বলবেন। আমি রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে ফেলি, তাহলে কাজটাও কমে যায় আর কাজ করতেও ভালো লাগে। এখানে ভাতটাও হচ্ছে আর আমি দেখছি একটু তরকারিটার কি অবস্থা। এখানে তরকারিটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি আর কোনো ক্লিপ নিতে ভুলে গেছি। তো এখানে বিকালে আমরা মা মেয়ে বারান্দায় বসেছিলাম। আমার মেয়ে দেখে দুষ্টামি করছিল। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর আমরা বাহিরের ওয়েদারটা এনজয় করছিলাম। বাইরে একপাশে সুন্দর আকাশ ছিল আর একপাশে মেঘাচ্ছন্ন আকাশ ছিল। এটাই আমরা মা মেয়ে বসে উপভোগ করছিলাম। তারপর সন্ধ্যার দিকে আমি 1 কাপ কফি নিয়ে বারান্দায় চলে আসলাম। বাহিরের ওয়েদারটা দেখছি আর কফি খাচ্ছি। সো আজকের মতো এইটুকুই। সবাই কমেন্ট করে জানাবেন যে আমার এই ছোট ছোট ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।